হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে করছি চিংড়ি মাছ আর স্লাইস পাউরুটি দিয়ে দারুণ একটা মুচমুচে জলখাবার। তার জন্য প্রথমে তোমাদের আমি দুটো দিয়ে দেখাচ্ছি। দুটো স্লাইস করা পাউরুটি চারিপাশটা কেটে এরকম করে বেলনি দিয়ে বেলে নিয়েছি। আর যেগুলো আমি বাদ দিয়েছি ওগুলো ব্রেড ক্রাফটস করতে কাজে লাগবে। এই যে একে একে আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা কুচি আর আলু ভাজা কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। আর একটু বাটিতে জল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এই যে এই কটা চিংড়ি মাছ নিয়েছি। তোমরা আমাকে কিপটে মনে করো না, আসলে বাড়িতে পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ ছিল, তার থেকেই কিছুটা চিংড়ি মাছ আমি তুলে রেখেছিলাম, তো সেটা দিয়েই করছি। এবার কড়াইতে তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছি, একটু নেড়ে চেড়ে তার মধ্যে কুচনো আলু দিয়ে দিয়েছি, আলু ভাজার মতন যেটা কেটেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি একেবারে দিচ্ছি, পরে আর দেবো না। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার হালকা ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলো সাইড করে রেখে দেখো মধ্যিখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবে সবাই ডিম ভুজিয়া খায়, আমি আজকে মনে হয় প্রথম এইভাবে চিংড়ি মাছ ভাজছি। তো এইভাবে তোমরা মনে করতে পারো যে চিংড়ি মাছগুলো কাঁচা থাকবে, কিন্তু কাঁচা থাকবে না, সব কটাই ভাজা হয়ে যাবে। এবার আরেকটু সাইড করে নিয়ে মধ্যিখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো ম্যাগি মশলা। এগুলো ভাজা হয়ে গেছে আমার, কিন্তু পুরটা রেডি। এবার এটা প্লেটে তুলে নিলাম। যে ব্রেডগুলো আমি বেলনি দিয়ে বেলে দিয়েছিলাম ওইগুলো নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছ আলুর পুরটা ভরে চারি সাইডে কর্নফ্লাওয়ার লাগিয়ে ভালো করে মুখটা এঁটে এরকম ব্রেড ক্রাফটসে এপাশ ওপাশ ভালো করে ব্রেড ক্রাফটগুলো ছড়িয়ে চেপে চেপে নিয়ে এই যে আমার প্রত্যেক কটা ব্রেড রেডি হয়ে গেছিলো। এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে প্রথমে 3টে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ওগুলো তুলে নিয়ে আর যেগুলো ছিল একই রকম করে ভেজে নিয়েছি। এই যে আমার সব কটা রেডি, আমি তোমাদের দেখি আওয়াজটা শোনাচ্ছি। এই দেখো, এটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। তো এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।